গাফিলতিটা টোটালটাই গেটম্যানের। হ্যাঁ, 8 জন ছাত্র ছিল, একজন ড্রাইভার ছিল। কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে? আজকে সকাল লগভগ 6:30টার সময়। হ্যাঁ, আমরা রেলগেটে প্রায় দিন আসি, এখানে থাকি, এখানে বসে থাকি বা কথাবার্তা বলি। আজকেও সেম অনুরূপভাবে আমরা সকালবেলা এসেছিলাম, এসে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম যে রেলগেট পড়ে আছে, আর তার সঙ্গে সঙ্গে দেখলাম যে একটা স্কুল গাড়ি, লাল কালারের একটা স্কুল গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আমরা দেখে একটু সাইডে ওখানে দাঁড়িয়ে আছি। তারপরে 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখলাম যে রেলগেট উঠিয়ে দিল। রেলগেট যেমন উঠিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, রেলগেট উঠিয়ে দিল, আর ওই স্কুল ভ্যান যেটা টাটা সুমোটা ছিল সেটা পার হতে শুরু করেছে। ফার্স্ট মানে রেল লাইন থেকে সেকেন্ড রেল লাইনে যেমন পা দিয়েছে, আবার আচানকভাবে একদম হঠাৎ করে দেখছি না, আবার আপনার কাটোয়া আজিমগঞ্জ থেকে নিমতিতা থেকে একটা কাটোয়ার দিকে যাওয়ার একটা লোকাল, সেটা একবারে 10 সেকেন্ডের মধ্যে একদম চলে আসছে। আসার পরে একদম টাটা সুমোটাকে ধাক্কা মারে। তার সঙ্গে একজন পথচারী আমাদের গ্রামের একজন মুরব্বী ছিলেন, তিনি মাঠের দিকে যাচ্ছিলেন সাইকেল নিয়ে, তিনিও পটবাড়ি খেয়ে ওখানেই স্পট ডেড হয়ে যান। এবং সেই গাড়িতে যারা ছিল ছাত্র তাদের মধ্যে 3জন এখানে স্পট ডেড হয়ে গেছে। হসপিটালে যাওয়ার পরে 2 থেকে 3 জন হয়েছে। হ্যাঁ, টোটালে আমাদের এখানে 5 জন মারা গিয়েছে এই পর্যন্ত। হ্যাঁ, আর বাকি সব হাসপাতালে এখনো পর্যন্ত মানে আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি আছে। কয়জন ছাত্র ছিল বলে জানা যাচ্ছে? গাড়িতে 8 জন ছিল। হ্যাঁ, 8 জন ছাত্র ছিল, একজন ড্রাইভার ছিল। গাড়ির ড্রাইভার কেমন আছে? গাড়ির ড্রাইভার খুব একটা ভালো নাই, ওরও হাত ভেঙে গেছে, এই বুকে সাইডে চোট লেগেছে। হ্যাঁ, তো ওরও অবস্থা খুব একটা ভালো নাই। আমাদের গাড়ি তো একদম চুরমার হয়ে গেছে গাড়ি। হ্যাঁ, গাড়ি দুমড়ে চুমড়ে গিয়ে একদম চুরমার হয়ে গেছে, সাইকেলটাও ভেঙে গেছে। কজন প্রাণ হারালেন এই মুহূর্তে? 5 জন। 4 জন পড়ুয়া, স্কুল পড়ুয়া ছাত্র মানে বাচ্চা, আর একজন হচ্ছে আমাদের গ্রামের বাসিন্দা, একজন মুরব্বী পথচারী মানুষ, তিনি মারা গেছেন। হসপিটালে কয়জন রয়েছে? হসপিটালে চিকিৎসাধীনভাবে অলরেডি মনে হয় 2 জন বাড়ি চলে এসেছে, আর 2 জন হসপিটালে এখনো আছে। ওদের বডি কি এখন এসে গেছে? না, আসেনি। ওটা মোটামুটি 5টা বাজবে এরকম একটা আইডিয়া দিয়েছে। আজকেই সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আজকেই হয়ে যাবে সব, মানে কাজ চালু আছে, চলছে। হ্যাঁ, আমরা চাই যাতে করে আমাদের এই রেলগেট যেভাবে এই যে দুর্ঘটনা হলো, এই দুর্ঘটনা যেন পরবর্তীতে না হয়, আমরা সেটাই আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমরা সরকারকে আবেদন করতে চাই, দাবি চাই যে আমাদের এই রেলগেট যেন পরবর্তীতে আর যেন এরকম না হয়, সেটা আপনারা একটু তুলে ধরবেন। তাহলে হ্যাঁ, এই গেটম্যান গাফিলতিটা টোটালটাই গেটম্যানের। কেননা একবার গেট পড়ে আছে, এটা স্বাভাবিক ব্যাপার। গেট পড়ে আছে, আমরা দাঁড়িয়ে থাকি, সকলে আপনারাও থাকেন, যদি গেট তুলে দেয় সবাই সপাটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সেটাই হয়েছে, গেট পড়েছিল, গেট যেমনই তুলে দিয়েছে ও সপাটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে আবার নিমতিদা কাটোয়া একটা লোকাল একদম 10 সেকেন্ডের মধ্যে একদম ধেয়ে চলে এসে ওকে ধাক্কা মেরে দেয়। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে সরকার থেকে কোনো আমরা একটা দাবি জানিয়েছিলাম সরকারের কাছে, যারা মারা গিয়েছে তাদেরকে সোনা দিয়ে মুড়িয়ে দিলেও সেটা আর ফিরে আসবে না। তবুও আমরা একটা দাবি করেছিলাম যে যারা মারা গিয়েছে, ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, তাদের পরিবারকে রেলের তরফ থেকে একটা করে চাকরি দিতে হবে। আর যারা মানে ইনজুরি হয়েছে বা সুস্থ হয়ে ফেরত আসে, তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে, এই দাবি আমরা করেছিলাম। তো আমাদের তারপরে রেল কর্তৃপক্ষ থেকে একটা মানে জানাচ্ছে অ্যামাউন্ট আমাদেরকে বলেছে যে 10 লাখ টাকা রেলের তরফ থেকে দেওয়া হবে এবং 5 লাখ টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে, এটা আমাদেরকে বলেছে। আর আমরা আইসি এবং এসপির সঙ্গে আমরা কথা বলেছি, স্যার আমাদেরকে মানে পুরো আশ্বাস দিয়েছেন যে আমরা যতটুকু চেষ্টা করে আমরা পারা যায়, আমরা পরিবারের প্রত্যেকজনকে একজনকে করে চাকরি দেওয়ার আমরা আবেদন করব। আহতদের জন্য কি ঘোষণা করেছেন সরকারের? আহতদের জন্য 2.5 লক্ষ টাকা। হ্যাঁ, 2.5 লক্ষ টাকা যারা আহত হয়েছে। আর নিহতদের জন্য এটা রেলের পক্ষ থেকে, নিহতদের জন্য 10 লক্ষ টাকা করে। আমার নাম হচ্ছে সাদ্দাম হোসেন, আমার এই গ্রামের বাসিন্দা আমি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কর্ণসুবর্ণ এলাকায় গোবিন্দপুর, যে দেখতে পাচ্ছেন রেল ক্রসিং, সেখানে দাঁড়িয়ে আছি। এখানে আজকে প্রায় 6:30 নাগাদ, সকাল 6:30 নাগাদ একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। এই যে এই ক্রসিংয়ে একটি ট্রেন যাওয়ার পরেই যখন এই রেল গেটটি তুলে দেওয়া হয়, যখন গেটম্যান এখানকার রেল গেটটি তুলে দেয়, তখনই একটি যে ভ্যান, স্কুল ভ্যান, সেই স্কুল ভ্যানটি পারাপার হওয়ার সময় আরেকটি হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে আরেকটি ট্রেন কিন্তু চলে আসে হঠাৎ করে, এবং সেই স্কুল ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। এবং তার সঙ্গে সঙ্গে একটি যে কৃষক, তিনি কিন্তু মাঠে যাচ্ছিলেন, এমনটাই খবর কিন্তু শোনা যাচ্ছে। তিনিও কিন্তু সেই ট্রেনের ধাক্কায় তারও কিন্তু মর্মান্তিক মৃত্যু হয়, এবং যে স্কুল ভ্যানটি যাচ্ছিলেন সেটা একদম ভেঙে ভাঙচুর হয়ে যায়, কয়েক মিটার দূরে গিয়ে সেটা পড়ে
তার মধ্যে থাকা প্রায় 4-5 জন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে এখানকার যে গেটম্যান তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, পাশাপাশি তাকে আমরা খবর পেয়েছি গ্রেপ্তারও করা হয়েছে। আর যারা নিহতর পরিবার, আমরা খবর পেলাম এই মুহূর্তে নিহতর পরিবারদেরকে কেন্দ্র সরকার 10 লক্ষ টাকা করে এবং যে রাজ্য সরকার 5 লক্ষ টাকা করে দেওয়ার আশ্বাস কিন্তু দিয়েছেন।